চুলটা নিয়ে নেব। তুই তো চুলের বাম্পার লইছ, এত স্টাইল করি চলস খোদা কাড়া। আর আর মা বোনেরা কত সুন্দর চুলে ওর ঘুমটাও দেয় না, কত সুন্দর করে চলে। চুলটা নিয়ে নেবো, চুলটা নিয়ে নেবো, কি করে নেবো? হিটার দিয়ে হুলায় চুলে। আবার শ্যাম্পুর অ্যাড দিছে, এ বাদন যাবে না ছেড়ে। পদ্মা সেতুতে বা দাউদকান্দি সেতুতে আরো 4-5 বছর আগে ব্যাড আউটারে বান্ধি রেখেছে বেডি চুলে, নিচে দিয়ে লিখে দিছে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুল মোটা তাজা হবে, লম্বা হবে, চুল মতলব থেকে ছাছার পর্যন্ত লম্বা হবে। তারপরে 10টা পুরুষ বাঁধতে পারবেন, পুরুষ চলাইবে মাগাররা, চুল চলাইবে না। এ বাদন যাবে না ছেড়ে। এই অ্যাডটা তোরা দেখছো? কারা কারা দেখছো দাতুড়া? তাইলে হিগুনার মতো শিয়ানা শিয়ানা। সামনে আছে শুভ দিন, আন্তর্জাতিক চুলটানা দিন। কি দিন? তো যুবক, তুই এত সুন্দর চুল রাখছ, চুল ঠিক আছে তো? নবী চুল রাখছে 3 তরিকায়, লিম্মা জিম্মা ওয়াফরা। এই কানের লতি পর্যন্ত, আবার গা, আবার কাঠ পর্যন্ত। অনেকে এটা রাখে, এই চুলটা কিন্তু দারুণ আলহামদুলিল্লাহ। আর আমরা যেটি রাখি এটি কোনো সুন্নতের পর্যায়ে হয় না। আমার অনেক সোনা বন্ধুরা চুলের বাম্পার লই রায়, এটা কিন্তু সুন্নত ঠিক আছে, তবে নামাজ না হইলে তো তোর চুলটা নিলে হতো। এনে টাহানি তোরে এ হাসন মাঠে দেখবি এন্দি চুলটা নেই, এন্দি টানে বেড়ি করে চেঁচা, ও মাই গে কে গো গে হিগা না। এবার বড় চুলটাকে বিউটিফুল ওয়াও। এই কোরআনে কারীম তোর জীবন্ত ছবি দেখাতে আছে। আমি ছবি দেখে না আরে কস কমেডি। এমন একজন নামাজ আর লাগতাম, আমি নাম রাখছি। এই সেই দিন, সেই দিনে তোমার চুল টাইমবে। আমার কিছু কিছু ক্যাডার ভাই আছে না, চুলের খুব রাখে দেয়, আছে না? ক্যাডার যান, ক্যাডার যান, আপনি ভালো হইয়া যান। তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান। চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান। চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁদায় মরে টান। ক্যাডার যান, ক্যাডার যান, আপনি ভালো হইয়া যান। তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান। হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের খেলা। সকল কাজে ছাদা তুলতে চামচে রাখছে মেলা। হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের খেলা। সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা। নেতার নাম ভাঙিয়ে তুমি এলাকার মস্তান। ক্যাডার যান, ক্যাডার যান, আপনি ভালো হইয়া যান। তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান, ও ক্যাডার যান। চুল ঠিক আছে, চুল অনুসারে নামাজ কর্মা করতে হবে ইনশাআল্লাহ। কেমন? তাহলে আমার ক্যাডার ভাই ঠিক আছে, ক্যাডার ভাইয়ের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। পড়ি আমরা আমিন। আসেন, কথা বাড়াবো না, অনেক সুইট সুইট কথা আছে। আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে সব আমি বলবো। রেডি? এরপরে আমি রেখেছি আন্তর্জাতিক কি ডে, আন্তর্জাতিক কাইয়ুল মাল, আন্তর্জাতিক কাইয়ুল মাল, হামিউল মাল, মালের ডাক দিবস। মালের ডাক দিব হাসর মাঠে, এইভাবে আমরা সব মানুষ উঠবো। কেমন পর্যন্ত যত মানুষ আইব, ইয়ান দিয়ে হিগারের ডাক দিব, হিগারের ডাক দিব। আগে গরু দাগাইতে চেয়ারম্যান সাহেব মনে আসেনি ছোটবেলা? অন্ত নাই, অন্ত চিকিৎসা বিজ্ঞান অনেক করে। আল্লাহ আল্লাহ শাহানু বলেন ইয়াউমা ইউহমা, আসেনি আন্তর্জাতিক মাল গরম করা দিবস। আলাইয়া ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর। এখন 2 নম্বর ওয়াজ করার যুগ নাই, আয়াত নম্বর দিয়ে বলা লাগে। কারণ হলাইনে গুগল শরীফ সার্চ দিতে যদি তাওবাতে 35 নম্বর আয়াত ন মেলে, ওই আমার গায়ে কোবাই সুজাগো কইরে। এখন গাছের মাছের কিচ্ছা কাহিনী চলে না, ঠিক রে নবী? ও সেদিন আমি তাদের মাল গরম করিয়া
তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পেছনে ফিরে আমি দাগ লাগা দিব। দাগ লাগাইয়া ফেরেশতারা বলবে, হাযামা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা সেই মাল, যে মাল তুমি দুনিয়াতে জমা করছো, যাকাত দাও না, আফসারি সাহেবের কিতাব কেড়ে নাও, শুধু খাইছো তুমি আর তোমার বউ তাজা মোড়া হইছো। এটা মাল, মালের দাগ, সোনালিয়া দাগ। জোরে জোরে বলেন। শাসির কি কেলা সহজা কাছে, যদি সুবহানাল্লাহ কইতো 10টা বেদ দিতাম। নাউজুবিল্লাহ, ফুল পিকআপ, কিন্তু ফুল পিকআপ দিয়ে নাউজুবিল্লাহ কইবি না। দেখ আয়াতটাতে এনে কিন্তু একটা স্টাইল আছে। 3 জায়গা দাগ দিব। কয় জায়গা? জিবাহুম, কপালে। কম্পিউটার গরম করি, বিরিক ফিল গরম করি, আমরা টয়োটা গাড়ি গরম করি, আমরা ট্রাক, বাস, অনির্বাণ বাস, সুরমা এক্সপ্রেস গরম করি হাসুর মাঠে। ছ্যাপ করে কপালে লাগাইবো, পাশে লাগাইবো, জুহুরুহুম ওয়া জুনুবুহুম, তারপরে জুহুরুহুম। 3 জায়গা দাগের কথা আল্লাহ কি উল্লেখ করেছে? গরিবেরা সাহায্য চাইলে যদি কইও যে এটা সারকে তিয়াদের না, কত দিব তুই ভিক্ষা করছ, আরে শুকলাল করি ধরে, এই জন্য কপালে প্রথম। এরপরে আচ্ছা পরে দিছিনি ফাঁস দেখাইছিনি। এরপরে স্প্রিং এর চেয়ার হলো অফিসে যদি আমরা কিছু সাহায্য লে যান, স্প্রিং এর চেয়ারটা হাতে ঘুরে ঘুরে আচ্ছা দিছি। এই জন্য 3 নম্বর দাগ দিব তার ফিডের মধ্যে। কিসের মধ্যে? এই হাসুর মাঠে দেখবেন যে বড় বড় কম্পিউটার বৈজ্ঞানিক, বড় বড় কোম্পানি, যদি কম্পিউটার জুকারবার্গ, আরো কারো কাছে বিল গেটস, আর বাইসবের করে এনে ফেরেশতারা কথা বলতে, বাইসব আসেননি বেলা কি বেলা আমার মাথা এই উইজার করে ছাপ করে কপাল লাগাই দিব, চাইনিজ কুরিল গরম করি, ডাকাইতে বলা চুপ কর, কথা কইস না। এরপরে আবার কথা কই এটা ধরবেন, ফাপ করে ফাঁসে লাগাই দিব ফেরেশতারা। এরপরে আবার জোগাড় দিব, এবার ফেরেশতারা কিছু তার উপর করে শোয়াইবো, শোয়াই গেড়ি থানা দিব, ঠেঙ্গো হানা দিব, এবার ফিডের মধ্যে লাগবো আলা জহুরিহিম, এইভাবে লাগা দিব। স্যাট করি এনে ডেকারটা গরম করে ফিডে লাগা দিব। মাগো 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 মাগো, এই হাসুর মাঠে দেখবি দলিলে শুধু মাগো 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 মাগো। তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিন। কি দিন? তাইলে ভাইসা বাইর মতো করি গো, তাইলে ভাইসা শুধু নিজে খাইও না, অসহায় মানুষ দেশের সেবায় কিছু করো ন, তোমারে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাই গো দিব গো। ও ভাইসা কথাটা কয় কে? আর জোরে আল্লাহর নাম কইতে তোর মা তোরে গানি কেন? আল্লাহ গলাটা ফাড়া কবি ফেরেশতারা ফাঁপ ফাঁপ করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোটা উড়াই নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পিকচার দেব, সান মতলবে দেখছেন মাহফিলে আপনার আল্লাহর নাম কি সুন্দর কে গুণ কে নাম গরাম শর্ট ফিল্ম দিয়ে দিবে, ইউবাল্লিগুনা নবী সালাম, তারপরে ওয়াফাদুল কুত্তাব, অতিরিক্ত আমলগুলো নবীজিকে আপনাকে শু করাইব। সুবহানাল্লাহ না 2 দিন আর সুবহানাল্লাহ, 3 নগদে কি লিখবে, 2 দিন আর সুবহানাল্লাহ জোরে কর না, আবার কর নগদে ফিকা বুঝবি তুই, 3-4 দিনের ফিকা বুঝেছ স্কেলেটার সত্যি নগদে ফিকা ওরে আবার 2 দিন আইছেন এর মানে তকুল মাল, ওই আন্তর্জাতিক মালের হার দিবস ভাইসা কি তারে আমরা এত বছর কোরআন শরীফ বললাম, আফসার হিসাব কিতা কয় বুঝলাম না, কথা তো মিল আছে, কেন খারাপ করতে আছে না বেডাগা। আমার আল্লাহ কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা ওয়াকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। ও নবী যার গনায় মাল দিছি, মতলবে মাল কামায় মাল খায়, ইডি যেন এত করে কল্যাণের লাগিয়েছি, এটা যেন মনে না করে এ মাল ইডিন তাগো আমি গলার মধ্যে লটকায়। এতদিন ফুলের মালা, কিসের মালা? আল্লাহ কত কুল মাল সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি, আয়তো করে সব মাল জমা করে তো গলার মধ্যে মাল লাগা দিম, হাসুর মাটি এনে দেখবেন বেয় হাড়েকে রেগা ও মাই গাদে বিল গেটস না তার সমুদয় মালের গলার মধ্যে লাগাই আড়াল লাগছে। তারপরে আরো কিছু মানুষ দেখবেন মতলবের ও মাই মেয়েদের বিরিক ফিল 3 আনতে ট্র্যাক্টর 100 আনে মেয়ের গলার মধ্যে লাগাই আরে কিও কাকু কাউ কইও না ইটলে আড়িয়ের ও মাই গা কি রে গাঙ্গ মক বিরিক ফিল্ডের মালিক না কয় ঘটনা গাফেরস্তারা কই বহে বড় মাল কামাইছে মাগা যাকাত দেয় না। তাইলে কি বুঝলাম? আন্তর্জাতিক মালের হার দিবস থেকে বাঁচানোর জন্য বাঁচতে হলে সম্পদে যাকাত দিবেন, আল্লাহর রাস্তা খরচ করবেন, আয়কর দিবেন, ভ্যাট ট্যাক্স দিবেন। মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে খুশি রাখবো, আখিরাতেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে।
আসেন আসেন কইতাম নি ভাই সাহেব, কইতাম নি আরো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন ডে সামনে আছে, শুভ দিন, অমুক মার্কা ভোট দিন। কি মার্কা? মার্কার নাম করছে তোমাদের দলে যাব, দল করছে অমুক মার্কা। আল্লাহ আল্লাহ একদিন নির্বাচন তো করে করবে সুরার রহমান সূরা ইয়াসিনের সম্ভবত তারপরে 62 নাকি সূরা ইয়াসিনের তারপরে 59 নম্বর আয়াত, আয়াত নম্বর 59, আয়াত নম্বর 59। আল্লাহ আল্লাহ শানু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আসর মাঠের ট্রাইব্যুনালে আনে। এরপর আল্লাহ কইব, ও জান্নাতীরা আলাদা হইয়া যাও, ও জাহান্নামীরা রে আলাদা হইয়া যাও, আজকে ফাইনাল নির্বাচন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই জন্য আমি এই দিবসের নাম দেখছি ইয়াউমুল ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস। তাহলে আপনি এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না? আল্লাহ দুনিয়াতে তো সম্মানী হইলাম, নিয়ামত কামাইলাম, বিয়ে শাদী করলাম, সব কিছু নেতৃত্ব করতে তো আপনি দিয়েছেন, আপনার লোক আমার একটা ফাইনাল ফোন। আল্লাহ কও কিতারে তুই আবার শেয়ার হয়েছত কোন দিন? আল্লাহ যেদিন আপনি নির্বাচনটা করবেন, আপনি আরে মায়া করি মহব্বত করি জান্নাতীদের দলের ভিত্তি নির্বাচিত করে দিয়ে নো আল্লাহ। আল্লাহ কও ঠিক আছে, তুই সময় মতো শেয়ার হয়েছত, কথা দিলাম আমি আল্লাহ তোমাকে নবী রাসূলদের দলে, ওলামায়ে হক্কানি রব্বানীদের দলে রাখবো, তোমার জন্য বিশাল জান্নাতের বালাখানার আয়োজন। এই পর্যন্ত তুই ফোনটা দিসুতি, তুই তো মুখ মার্কা লই লই আড়স, তোদের সিরিয়ালি মারলাম তো তুই এডি লই আসক্তি। আন্তর্জাতিক সামনে আইতেছে আড্ডার দিন। কি দিন? দুনিয়াতে আড্ডা দিলে মা বা গাইলে গোলামের তোরে এম এ পাস করেছি ইউনিভার্সিটি, তুই খালি ডাং ডাং করস, নারায়ণপুর বাজার তুই কেলামবোর্ড খেলোস, ডাকাইতে রোলা। আব্বা নিজে কখন ডাকাইতে রোলা, বিচার কার কাছে দিবি? বিয়ে করি আড্ডা দিতে ইত্তিনো বউ কইব মা বাবা দিছে বিয়া, আস্তা আট ফুড়ে তুমি কোনো কাম কাজ করো না, বেশি রাত করে গরম চালিয়ে জুতা দিয়ে হিটবো। কেউ বিয়ে বসে তুই ভারত আড্ডা দিতি নি রে, বিনা কত গোলাম হিসেবে কই তুই মোর আমাদের তুই গোলাম হয়ে গেছে তেতির, ঠিক না? এবার আল্লাহ আমার জান্নাতে আয়তে করে আড্ডা দিবার ব্যবস্থা করি। ইয়ামুন শুগুলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডার দিন। দেখেন মহান আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার বান্দারা জান্নাতে আড্ডা দিন। আড্ডা ফাকুনায় আড্ডা, আড্ডা কেমনে দিবেন? ইয়াউমুন আরিকাতুল ইত্তিকাহ, দেলাম দিবেন। কক্সবাজার কাইল্লা মাহফিল করছি এইভাবে আধা হতান না চেহারা ছাড়া বললাম এটি কত রে? কত ঘন্টা? 30 টিয়া। কত ওড়িয়া? এইটা কোরআন তো বানাইছে তো। আধা হুতিন না চেহারা। আবার আরিকাতুল ইত্তিকাহ, আরিকাতুন নিসায়, আবার মহিলার গার মধ্যে দেলাম দিকে থাকবে 3 আনা। ব্যাগের দিকে চাবি ডোনাল্ড ট্রাম্প বুশ বেলার কং সং উং ছাং কি কো ফং পাং ওই তুই গো কি রে দেশে কাফের বেলা সাদিও কে হুরদে সাগো না ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। তো কো নসিব নাই, তো কো নসিব মাই দুনিয়াতে ফ্রি সেক্স করছস না, ডাল খাইছস না, করে দেখাইয়া দেয়া বেনসন টানছিলি দে, এখন আমরা জান্নাতের বেনসন টানি আর কি হবে। গালি রে দিব ওরে কথা কয় না। লিল্লাহি তাকবীর। আরিকাতুন নিসা, মহিলার গায়ে ডালাম দে। তোরা তো দুনিয়ার আড্ডাল্লাই পাগল, ফেসবুক আর ইউটিউব পাগল। আর জান্নাতে যে ড্যান্সটা তো করে আল্লাহ দিয়ে 70 বছর শুধু ডিস্কো ড্যান্স চলিব। আরো জোরে আর শুনিস থেকে বাতাস ছাড়ি দিব আল্লাহ হারমোনিয়ামের বাসি। জান্নাতের সকল পাতা দোল খাইব, বাতাসি দেয় খাইলে জান্নাতের সকল পাতা থেকে আলাদা সুর আইব। এরপরে সকল থোকা, ফলের থোকা গুলা লাড়ি আর একটা সুর তুলব। এরপরে অমিন আজামি মিনাল জান্নাত, জান্নাতের যত ফান পাত্র আছে একটার লগে একটা ডুনডুনাই দারুণ সুর, কোটি 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 রকমের সুর। জান্নাতের এক একটা গাছের গাছ কত বড়, মতলব যত বড় তত বড়। কেন? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম। জান্নাতের এক একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া দৌড়াইলেও একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে এরকম জান্নাতে গাছ আছে 10টা। কয়টা?
এই ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে। এই মফিজদেরকে ওয়াজ করে কি লাভ? আমি তোদেরকে গেস্ট পার্টি সিস্টেম ভুল উত্তরের দিকে নিয়ে যাব, তোরা সবসময় সতর্ক থাকবি কিভাবে আফসারি ভাইকে গোল দেওয়া যায়। তোরা ডিমারিয়ার মতো 13 মিনিটে মারে দিবি। কি হইলো কি হইলো কি হইলো বুঝতে বুঝতে গোল কোয়াটা, ঠিক না? তাহলে জান্নাতে এরকম গাছ 10টা, কয়টা? অসংখ্য। বলাই না রে, বালাবেলার কাছে তো রাখাইছ। তুই শেষ, আজকে তুই শেষ। ওরা বুঝি নিচ্ছি তুই টুলে তো লাল রেসত কা ভাই মতো তুই শেষ। জান্নাতের গাছ অসংখ্য। তাহলে কোটি 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 পাতা থেকে কোটি কোটি রকমের সুর হেরো আমার আল্লাহ ইসরাফিলের গো ইসরাফিল দাও সুর তোলো। সমগ্র সৃষ্টির মাঝে তোমার কণ্ঠ খুবই সুন্দর, তুমি গান ধরো, তাহমিদ তাকদিস গান লাগাইয়া এই বাদ্যযন্ত্র লাগে নতুন এক সুর হয়ে যাবো। এবার আল্লাহকে আইনা দাও দাও দো তুমি কোনাইও আল্লাহ লাব্বাইক ওয়া সাদ আল্লাহ আসি আসি তুমি জাবুর পড়ে শোনাও, আমার জান্নাতের মেহমানদেরকে শোনাও। এবার দারুণ করে জান্নাতে শোনাইয়া দারুণ আরো এক সুর নব সুর হয়ে যাবে কোটি কোটি রকমের। এবার আল্লাহ জাল্লাহ শানু সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে আনন্দ দিবেন। বুঝলি না বুঝলি না রে, তুই কোন গানের লেখা বলেছ? কি সুন্দর গান, ড্যান্সটা কেমন হবে তাফসীর করতে বিতে ফিরাউজাতি ইউহবারুন, এই আয়াতের ব্যাখ্যা লেখা আছে সুন্দরভাবে, আপনারা দেখে নেবেন কি সুন্দর। তাদের ভাষা কেমন হবে, হুরদের ও ড্যান্সারদের ফাও কেমন হবে, বুক কেমন হবে, দাকমাতুল আলা, দাকমাতুল আলা, তারপরে খামসাতুল বাতনে ফ্যাট ছোট, তারপরে বুক আর পাশা মোটা হবে। তাফসীর করতে বিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিল্লাহি তাকবীর, এরকম ড্যান্স। এরপরে আইব তোর মাইয়া হওয়া হুর হুর হেতি আয়ে একটা লাড়া দিব, ড্যান্স দিব। 70 বছর তো ড্যান্স খালি, আবার আয়েতে লাড়া দিব। উমা আল্লাহ আমি কিতা দেখলাম, তার থেকে 8 লক্ষ নূর বাইরে গো। তুই জান্নাতে যাবি না আসলে, এই যে গেছান রেট হইতে সুবহানাল্লাহ তো কই পর্দা ফাড়াইলেই বেটা সামিয়ানা সুবহানাল্লাহ। এরকম লোকের জন্য জান্নাত তো, তোরা জান্নাতে যাইলেও হুরের শর্ট দিব গো, আবার যা ঠিক হইয়া তুই সিটিং এর লাগে যাইছিস তো রুম বলেছ ডাকাতি করে গালি দে মার দিব, ঠিক কি না? জোরে না সুবহানাল্লাহ। এবার তুই হেবুড়ির দিকে চাই, 70 বছর তার দিকে চাই দেখবি। এবার হেবুড়ি কইব ইয়া ওলি আল্লাহ ইয়া নুরুল ইসলাম মাতা তানজুরু, ও নুরুল ইসলাম সাহেব কত বছর চাইবেন আর? তাহলে লাইয়া আসো আমার দিকে আসো, প্রেম খেলা খেলামো, লাইসা লীলা কাহাজাত, আর জন্য কি তোমার কোনো দরকার নাই, আসো। এক কদম দুই কদম করে যখন আসতে থাকবেন, এবার দোতলা থেকে আরেকজন হুদ হিজ্ঞা তুনে আরো ডকের আল্লাহ কিতা দেখলাম আমি, এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুলে না কিনারায় রে, কিতারে দেখলাম আল্লাহ হিজ্ঞা কিন্তু হিজ্ঞা দলের শেষ নাই সুবহানাল্লাহ। এবার হিজ্ঞার দিকে আরো 70 বছর, কত বছর? এবার সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, আর কত বছর চাইবে? তাল ইলাইয়া আসো, এদিকে আই লাভ ইউ। ও ফুল হইল ফুল মধু খায়া গেলাম রে, ফল হইল ফল খায়া গেলাম রে। এবার এক কদম দুই কদম করে আগাইবেন, 3 তলা থেকে আরো গা বস কোলে যান, এদিকে একে একে 70, একে একে আরো 71 নম্বর তলা থেকে দুনিয়ার মতলবে ওয়াই মামলারে পেও কোনে যান পয়সা, এদিকে টাকালি লইয়া কুমার তো তুই যে এত সুন্দর, তোরে কবর দিছি দাঁত আসিল না, ডায়াবেটিসের দাঁত খেলে চুল তো বেলমাত হয়ে গেছে, তুই দিয়ে এখন এই হত্তরকে তুই এত সুন্দর কণ্ঠসাহ্য। তখন কইব ও বস আফসারি সাহেব কি আপনারে কোরআনে কারীম থেকে ওয়াজ করে শোনায় ননি, ইন্না আনশানাহুম ইনশাআন আকার, আল্লাহ জাল্লা শানু জান্নাতে আঙ্গার নতুন করে বানাবো। জান্নাতের 72 জন ঘুরেছে, আমাদের ডক আরো বেশি হইব, জোরে জোরে বলা। দেখছেন নি জান্নাতে প্রত্যেক শুক্রবার রান্না করে আল্লাহ নিজে হাতে বাড়ি টাড়ি তরকারি টরকারি খাওয়াবো, নতুন আইটেম। এক সপ্তাহ যা খাইছেন মেনু চেঞ্জ, মেনু এরপর আল্লাহ শুক্রবারে খাওয়াইবো,
খাওয়ায় এক একটা আপেলের 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, 70 রকমের রং। সুবহানাল্লাহ বল। আপনারা কইতে আফসার সাহেব আমরা বলছি আমরা ফলানটা জানি আমরা চিনি আন্নাঙ্গ মতলিবদা করে হে মফিজ ভাইয়া দিতে আছেন 3.5 পে সমস্ত কথা কতুকন মেয়া ইসলামী করেন মেয়া ইসলামী নো তোগো গ্রামের কোরআন শরীফে লেখা আছে তুই কত দিন চাইলি না নজুলাম মিন গফুরির রহিম আমি গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি ফেরেশতার করে আবার বেহেশতবাসী লিখবা ইরে শুক্রবার কোন দিনে আইবো উগিল না রানা গরুলে যেতে দি করো কোন আরে শুক্রবার তো আল্লাহ কা হইবে স্পেশাল খানা কয় চাইয়ে লাগছে একদিন হরে শুক্রবার খাওয়াই তো করে সুন্দর করে খাওয়াই এরপরে আল্লাহ প্যাকেট একটা ধরা দিব মাসিয়াত গিফটের নাম বক্সের নাম মাসিয়াত ইচ্ছার বাক্সাটা দি ট্রাক 10-12টা যা দরকার আছে ব্যান নৌকা টোকা টলার প্রতিটি দিয়ে দিব আল্লাহ এটি গীতে ওটি তো মাল এটি স্লিপ লিয়ে আছে স্লিপ এটি মাল অনুসার স্লিপ অনুসারে মাল বুঝিনো আল্লাহ কি মাল ইচ্ছা ওইটা ইচ্ছার বাক্সা দুনিয়াতে তুই যত ইচ্ছা করছিলা ইচ্ছা সব পূরণ হইব মা কি ইচ্ছে করছি কহ তুমি ক্লাস 5-এ পড়বার সময় তোমার যেটা ডাব চুরি করি বেলা চাইছিলা শাহাদাত ছেগো তোর তো করলে না তোমার তো রুরানি হয়ে গেছিল শাহাদাতের বাপে দিব মাই এই ডরে তুমি ডাব চুরি করো ওই ডাব হয়ে যে 3কে চুরি করতে তুমি না গাহি আছো কাটিল আল্লাহ বুঝে ইচ্ছে ডাব বেচার করছি তখন মিনিট সেকেন্ড কোন দিন কয় তারিখে কি অবস্থা ওই ইচ্ছাটা আপনি করছেন স্ক্রিনে ইচ্ছা চলে আসবে এরপর ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ক্লাস করবার সময় প্রিয় তোমারও দেখছিলেন কলজা হারিয়ে গেছে কিন্তু হিকেরবাদ সরকার দলের ক্যাডার এই জন্য ডরে আই লাভ ইউ করল কিন্তু মনে মনে ব্যাগের ভিতরে কত ফুল আছিল ডরে সে তীরে আই লাভ ইউ বলেন না কিন্তু মনে মনে আল্লাহ যদি তীরে হাইতে আল্লাহ আই লাভ ইউ যদি করতাম এই যে মনে মনে ইচ্ছে করছে ইচ্ছা কি তাহলে ইচ্ছা এবার ওই প্যাকেটের গায়ে লেখা থাকবে হ্যাঁ এই দুবে আছে আল্লাহ তখন হাজির হয়ে যাবে এই দুগারে বাসও উঠাও আল্লাহ কি এগুলো ইচ্ছে করছি কয় মিনিটে কয় নম্বর ক্লাসে কোন স্যারের ক্লাসে তারও সব টিপ দিতে বলি কলমের মধ্যে ইচ্ছে আছে এটি সব স্ক্রিনে উঠবো ঘটনা হ্যাঁ স্যার না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোরা কিনলে তো নিয়ে আল্লাহ বলেছ তোরা রেক দি বাদ দি আন্তর্জাতিক আখিরাতের দিবসের দিকে আগা লিল্লাহি তাকবীর ওরে গিফট টিপ দিয়ে আর কইবো দে সত্তাখান প্লাজার দিকে ঢোকো বেটারা হিন্দি যাও বেটিরা হিন্দি যাও কারো লগে কারো মিশিও না ওমা বাজারও সাইডে বিশাল মূর্তির মার্কেট শুধু মূর্তি এত সুন্দর সুন্দর বেড়া চেয়ারম্যান সাহেব কইবো দুনিয়া থেকে তোমার সিনেমা যদি ইগেল লাইন হয়ে যেতাম এরপরে চিন্তা করবো ইয়া আব্দুল্লাহ ইনশা এটা ফালবিস নি ও আল্লাহ বান্দা তুমি যদি ইচ্ছে করো আমাকে পরিগ্রহ করো এখন চিন্তা করবো আমি এই শুরু যদি কালার যদি হয়ে যাই তারপরে কসমেটিক সার্জারি আমি যদি হয়ে যাই জান্নাতে তো আমার ওয়াইফ আরো চিন্তা নো এটি করবো এটা ন 313 নম্বরে যাও তুমি ভুল আইসো এই বাড়ি তোমার নয় এই বাড়ি এবার নিচে দিয়ে লেখা উঠবো ডিসপ্লেতে আল্লাহর বান্দা তুমি যদি এটা গ্রহণ করো জান্নাতে সকল রোমে অনলাইনে ব্লুটুথে অনলাইনে তারপর ওয়াইফাইতে প্রোগ্রাম চলে যাব তোমার হাজবেন্ড এই শুরুতে আসিতেছে মহিলার ঘরে এইভাবে সাজাইব মহিলারা তো বেশি সাজসাগিন না কোনো পাগল নেই কারো কারো বাড়িতে 260 খান কাপড় কয় খান হেতিল্লাহুরা কাপড়ের কলকারখানা আনি দিল হেতের সয়েজের স্বাদ মেটে না এই কলা বলে বিয়ে হয়েছে বিয়ের শাড়ি অনো আছে ইয়ার হতি দুইতে 2 খান কয় খান ও মাগো জমা হইতে হইতে বুড়ির ঘর 260 খান কাপড় রে এরকম না বল আমাদের মতলব নাই রে তার না খাওয়া গেল ভুল করছ কবি বলে নাই ও ভাই নাই রে এবারে বুড়িরও দেখবো মা বুড়ি না সুন্দর তখন লেখা সেন লেখা ভাই আল্লাহর বান্দি তুমি ইচ্ছে করলে আমাকে গ্রহণ করো কোন মাঙ্গো হ্যাঁ মিয়া সিনবুনি আমাকে মুখের বা তারা লাড়িলে দিবানি তুই হচ্ছে বেদকে এইটা রুম এটা তোর না তুই আরেকজনের তখন ব্লুটুথে লেখা উঠবো হে আল্লাহর বান্দি তুমি আমাকে রিসিভ করো পরিগ্রহ করো এই সিস্টেম আল্লাহ প্রোগ্রাম তোমার ওয়াইফের স্বামীর কাছে পৌঁছে দিব কি সুন্দর জান্নাত সে জান্নাত তো যাবি রে গেছেন গ্রেট অফার দিচ্ছে আল্লাহ আজওয়াজুম মুতাহহারা পবিত্র মহিলা
মুতাহারাতুন মানে মুতাহারাত মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। জান্নাতি মহিলাগুলার কোনো হাইজের রক্তের দুর্গন্ধ নেই, তারপরে নিফাস নেই, থুতু নেই, শ্লেষ মানে কাশ নাই, ঘাম নাই, পেশাব পায়খানা নাই, ফুত পবিত্র সুগ্রাণ আর সুগ্রাণ এসব কথাটা কয় কে? আরো জোরে ফিকার দিয়া আল্লাহ রেট কিনলি না, নেট কিনলি না, তুই আসত মোবাইল শরীফ ইউটিউব শরীফে তুই চাই এভাবে তুমি কোনো দেশে রইলা রে দয়াল চা তুই সিটি তুই সিটি আকুল তুই মতো রে ভাই, তোরা আট চোখে রাখতে না আকুল দে সেলিব্রেশন স্টার্ট আকুল ঢাকায় আকুল দে আজ লোকেন তুই সিটি কে সিটি তোরে গুঞ্জারের সুযোগ আজ দিতে হয় না, এটা কথা ঠিক না? এতে কয় আমি তোমারও লাগিয়া যোগিনী সাজিব নাজবিলে কটে মাইয়া ভয় গেলে তুই যোগিনী সাজবি ভাই মতো করি আস্তা পুরা শরীরে দুর্গন্ধ, বেড়ি তো দোষ দি লাভ নাই, তোর গাতে তো দুর্গন্ধ, বগলের তোলা আঙ্গুলটা অন করি আর না কোন আপনারা কোম্পানি অফার দিতেছে আজো এই কথা মতলবে আসেনি, মতলবের কোরআনে এই কথা নাই রে। তো তাইলে তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না আইবি, আমার আল্লাহর দিকে না আইবি, তুই ডাকাতে কর্ম ইয়াডা ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, তোর গানের শব্দমালাটা একটু চেঞ্জ করে দিতে হবে। তুমি কোন বাদেশে রইলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, যে হামজালা যে আমি হামজা নবীর সুন্নাত জন্য একামতে দ্বীনের জন্য প্রাণটা দিয়ে দিছে, কলিজাটা সিবাইয়া খাইছে, তুই তোর মাইয়া ফুয়াল্লাহ যোগিনী সাজন লাগতো নবীল্লাহ আমির হামজালা সাজ আল্লাহ সাল্লাহ শাহানু ৮,০০০ হুরের সাথে তোরে বিয়া করে দিও। আল্লাহ নিজে অফার দিতেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়া করাই দিব হুরিনদের সাথে। তোমার আব্বা আমারে যেভাবে জান্নাতে আমি বিয়া পড়াইছি আদম সফিউল্লাহ আম্মা হাওয়ারে, তদরূপ আই বিয়া পড়াইম আবার জান্নাতে আই তোমার নিজ দায়িত্বে কাজী সাহেব মক্তবের গা লাগতো, আই নিজে কাজী নিজে ইমাম সাহেব নিজে বিয়া পড়াই দিও। দুনিয়াতে সারিবাল্লাহ ঠেকটিয়া সারিবাল্লাহ ইমাম সাহেব বিয়া পড়ার, তবে ফাইনাল বিয়া আমি আল্লাহ তোমাদের জন্য পড়াইয়া দিব। নাইরি কোনে দেখছি ডকর হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমি জান্নাতের বাসর করে নাইরি রেডি দেখছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান, তুমি কোন দেশে রইলার নবী জান। আল্লাহু আকবার। কেমনে রে অশ্লীল গানের দিকে যাস তুই? নবীর তরিকার দিকে, নবীর গানের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছে দেশ মাতৃকার গান, এই যৌন উত্তেজনা গান, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, যৌন উত্তেজনা গান, তুই তো জেনা ব্যভিচারের দিকে চলে যে তোর ইমান নষ্ট হয়ে যাবি। তুই চরিত্রটা ঠিক রাখ। এই জামানাতে যাদের চরিত্র ঠিক থাকবো, যে সমস্ত মা বোনদের আমার ভাইদের, তারা সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। সবচেয়ে বড় মুসিবত চেয়ারম্যান সাহেব চরিত্রটা। 750 কোটি মানুষ তো প্রি সেক্স, আল্লাহরে মানে না, আল্লাহরে বুড়ি গান বলতে আল্লাহ কি নবী। আর তোরা 150 কোটি মুসলমান, তোরাও চলে যাচ্ছে হেতাকর দিকে, তোকে ফ্যান পর্যন্ত হুয়া কুত্তার ফ্যান তো হুয়া নাই, ঠিক না? এরপর কুত্তার দিকে চাই, কুত্তার না কুত্তারে যেদিন বিয়েছে সেদিন তো হেতার যে ফ্যান গা জিন্সের ফ্যান লাগাই দিছি, আর কোনো কেউ হুয়া নাই। আর তুই বনি আদম ওই লেখার করলাম না বানি আদম, আর তোর ফ্যান ইয়েন্দি হেরা হিয়েন্দি হেরা ইয়েন্দি হেরা আর মায়ের ইয়েন্দি
পিক আপ দে তুই শুনি আতুটার সাগা রে আতুটার সাগা হাত দিকে মার এনে মার তুই শুনি ওর বুড়িকে সাইড আপনারও না এনে মারো তুই শুনি কে শুনি তো গান গাছ গান তো তোর অসুবিধা নাই শিরক বেদাতের গানগুলো ডিলেট হবে তারপরে বাদ্যযন্ত্র না ডিলেট হবে তুই দেশের গান গাছ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি কি এটা বিজয়ের মাস না তো চলবে তো চলবে না দেখি আমার দেশকে কারা ভালোবাসে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে যে শিশুর মধু হাসিতে আমার অঙ্গ দোলে যে গৃহ কপাটে সুখ ঐশ্বর্যের দুয়ার খুলে সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি ঠিক না তোরা সুন্নাত তরিকা না তো রাসূল হামদে এলাই আড্ডাতে এগুলা গা ইয়ামুল শুগলুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা দেতে তোরা যেভাবে আল্লাহ তোদের সৌন্দর্যের সমারোহ ঘটে দিব দুনিয়াতে তোরা কোরআনে কারিম দিয়ে আড্ডা দে উম্মতের হাতে হাতে চেয়ারম্যান সাহেব এখন কি মোবাইল হাতে হাতে কি সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল কোরআনে কারিম ঠিক না আর এখন বুড়া জোয়ান সবাই হাতে হাতে বুড়িয়া কইও আফসারি সাহেব তো ভালো ভালো কিছু কইয়া কথা কর নাতিনেরে কর বাইরে একটু দিতেছে ইউটিউবের ওয়াজটা ভরি দিতেছে এবার বুড়িয়া হুতি হুতি কম্বল হুতি হুতিছে আর এবার ইউটিউবে আস্তে মোবাইল ইউটিউবের ভিতরে চলিয়েছে কিতা এবার ওইটা কোনটা বুড়িয়া হুতি হুতি স্যার মা হাসতার আমলে বিয়ে করছিলাম মাহবুদ রে এবার বুড়িও দক্ষিণ রোমে হুতি হুতি স্যার নাতির বাজি গেছে 10টা কিরে নাতি তুই কিতা করস মোবাইল লই ভাইয়া আমি গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিছি কি ভাইয়া আমি এটা একটু দেখবার লাগছি আবার নাতিরে উত্তর রুম থেকে কি করতে মোবাইল না কিতা করস ভাই আমি অনলাইনে ক্লাস করতেছি প্রত্যেকটা উম্মতে কি খেতে আছে আমরা মোবাইল খেতে আছে যে যেটা খায় তার থেকে এটা বাইরে সেল মেশিনে কি টাকা ডিজেল তার ফাঁসাতে ডিজেল বাহার ঠিকঠাক 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 ঠিক রে আঙুল বানিয়ে খা অক্টেন হাতের ফাঁসাতে অক্টেন বাহার হাতের কিন্তু সুগন্ধ আতরের মতো অক্টেন একটু সুগ্রান্ত বুঝছ না তো তোরা যে যেটা খাইতে আস তো গো এই আনতে কলবে তুই এটাই বার হইব সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ তারপরে ইফটিজিং মদ গাঁজা নারী দর্শন ফরকিয়া কিভাবে যে বিশ্বের ভিতরে ঢুকতেছে আপনারা আগামী 2 বছরের ভিতরে দেখবেন অবস্থা আমাদের ভয়াবহ আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা আমাদের কারো অন্তরে নাই আল্লাহ রোগ দিছে আল্লাহর দিকে মোতাবাজ্জই বেল্লাই আল্লাহর দিকে আই বেল্লাই আমরা উল্টা টিকা মিকা দিই উল্টা আল্লাহ রেখে আল্লাহ পাচ্ছি নি শো এটা হিডারে জনটা এই আন্দে মতলব জনটা তুই কিতা দিছ কসিনো ফার্ম দু পাগল এটা 80% ভাই সাহেব আপনি কিতা আমি দিছি মডার্ন 99% রেন্টও দিকো হাগল তোরা তোরা না কর আমি দিছি 100% আল্লাহ না আল্লাহকে হাগলামি করছিস কেন রে অন করে দিছে কি তাই অমিক্রন ভাইরাস অন এটা আরো শক্তিশালী দ্বিগুণ শক্তিতে আসিতেছি এই বাংলা আবার আসিব ফিরে এই বাংলা আবার আসে কোনটা এমজিএস ভাইরাস কি ভাইরাস একটা টিকা 30 লক্ষ টাকা রু এর আগে দিয়ে নেবে গো আল্লাহ টেয়া থাক রুলে যাও তো এই সমস্ত লকডাউন শাটডাউন ঠিক আছে
এটা দি আরো একটা ডাউনের দরকার, এটার নাম হেড ডাউন, ওইটার নাম আরো জোরে এক সুরে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা তুই হেড ডাউন দে কারবার আয় করি এলাইও। এই তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হেড ডাউনের তিন ডোজ দিগা সুবহান রাব্বিয়াল আলা। এই কথাগুলা স্বয়ং নবীজি শিখেছে আল্লাহর তরফ থেকে, এগুলা কোনো মানুষের বানানো নয়। আল্লাহ আমাদেরকে মাথা মুছেছে যে অবস্থা বান্দা তুই আরো সুবহান কইছিস কিল্লে রে আল্লাহ জানিও আমনে ফুত পবিত্র মহিয়ান করিয়া আমনে লা শারিক আল্লাহ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানুকে বুঝলাম তুই আমার সুবহান কইছ, এখন রব কইছ কিল্লে আমি তোর কেমন রব। আল্লাহ আল্লাহ শাহানুক আল্লাহ আল্লাহ শাহানুরে কইতেছে আল্লাহ আমি যখন মায়ের পেটে ছিলাম কোনো ব্যাংক বিমা চাকরি বাকরি ছিল না, সেখানে আপনি আমারে খাওয়াইছেন প্রতিপালন করছেন। আল্লাহ আপনি আমার রব, আপনি আমারে কবরে হাসরে মিজানে ফুলসুরাতে সব জায়গায় সেভ করিয়েন খাওয়াইয়েন। আল্লাহ মতলবে আমি 80 বছর বসবাস করছি, 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন আমার থেকে বিল নেন নেবো আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাসের ধরছে আর আমি আসিলাম 20 দিন হাসপাতাল, কয়দিন? এই 20 দিন আমার থেকে 80 লাখ টাকা লই গেছে আল্লাহ। আল্লাহ আপনি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের দেশে হাইড্রোজেন জ্বালাইতে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠালন লাগছে। ইয়ান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়া আল্লাহ রিফাইনিং করে ফিল্টারেজ করে মতলবে 26-27 ডিগ্রি দিয়া গাছের একটা পাতাতে 2 কোটি করে নজল লাগাই আমার নাকে দিয়ে আমার অক্সিজেন খাওয়াই আপনি বাঁচাইছেন। আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহ কথাই যে আল্লাহ কইছে কিল্লে তুই কেন জানো সাহেব আমরা সেলতে অবস্থা 3টা ওয়ার্ড কত মহা অর্থ। আল্লাহ রে আমরা কইতেছি আল্লাহ আমরা জানি আপনি কত বড় সুবহান রাব্বিয়াল আলা। এই সিনি আপনি কত বড় আল্লাহ। এই জগতে মহাজগৎ থেকে তারপরে আরো বড় হচ্ছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, তার দূরত্ব হচ্ছে 500 বছর। এইভাবে 7টা আসমানের দূরত্ব 3500 বছর আখেরাতে। তার চেয়ে বড় 70,000 নূরের দেশ, তার চেয়ে বড় মালায় আল্লাহর 5ম মঞ্জিল, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ হে পণ্ডিত এত বড় কথা কইতে এসছো, কথা দিলাম এই কপালটা আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমার পক্ষ থেকে গেছেন রেট অফার জান্নাত জান্নাত জান্নাত। এই জগৎ বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে কয়টা 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য আমরা কইতে ইত্যাদি 99%, 99.99% মহাশূন্য খালি। এটার ভিতরেও বেলে এই কিতাব বাংলাদেশ, আরো 300 রাষ্ট্র, এশিয়া মহাদেশ, 5টা সাগর, 7টা দেশ, উমা এটার ভিতরে বেলে কিতা সৌরজগৎ হেতে 53টা হলাম আইয়া উমা সূর্য সুইটিং বেলে আঙ্গুকের অন্তর বেলে 13 লক্ষ গুণ বড়। হেতের হলো আছে অ্যামিক্রন নক্ষত্র, অ্যামিক্রন হেই সূর্য রে হেতের আব্বারে গিলি খাইলা 3 কোটি সূর্য হেতের হাড়ের ভিতরে ঢুকিতা। আব্বারে 3 কোটি আব্বারে হাড়ের ভিতরে হাতায় আব্বা ঘুম যাও নীলমণি ঘুম না যাইলে কিলকরি এখন বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছে, একজন মানুষের যে জান্নাত দিব 10 দুনিয়ার সমান। জান্নাত সত্য, সে জায়গাগুলো আছে মহাশূন্য প্রতি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট আপনারা শুনতে চাইলে আমি শোনাবো, আর আপনারা যদি তারপরে কষ্ট হয় আমি শেষ করবো। দেখুন আন্তর্জাতিক হাসি দিবস, আন্তর্জাতিক এই তো আমার ভাই জানে। দেখুন ওইসা মহান আল্লাহ কয় বান্দারা ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল তুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সেদিন মুমিনেরা আসবে, নোবেল প্রাইজ যারা পাইছে বিজ্ঞানী জ্ঞানী, রকেট বানান না, এতে রেল ইঞ্জিন বানান না, তারপরে বিমান বানান না, ক্যামেরা টাকা বানান না, দুনিয়াতে আগর কো বেকুব কয়দিনে পাগল, এদিনে কিভাবে ওয়াজ নসিহত হনে আল্লাহরে দেয় না, নবী দেয় না, কই কি আল্লাহ
আঙ্গ অগ্গের দিকে ওকে ঠেলা দিয়ে দিয়ে তারা আসে জান্নাতেও ওহমিয়ে টাকা মাজুন অগ্গের দিকে অগ্গের ঠেলা দেয় কোন নবীর পাহাটি করি নবীর প্রতি ইমানা নিয়ে আস্তে আস্তে গরিবের ব্যবসা বাণিজ্য দর দেখছে তিহাতে আরো তো আমিল মিসকিনর এই পরকালে আমাদেরকে আল্লাহ হাসাইব এই মুমিনেরা কাফেরদের উপর আসবো কি ভাইসা তোরা না কইছিলাম মোবাইল আবিষ্কার করিও না তুমি ইমান আবিষ্কার করিও না ইমান আবিষ্কার করো তোরা আগে কথা শুনলে আগে 150 কোটি মানুষের মারি পাল্লাই ডেলি ডেলি নতুন অস্ত্র বানাইতা ওর সুখ লাগেনি ফাজুকু বান্দা সুখ লাগেনি ফেরেশতারা কপালে আর ফাঁসায় আর মুখে সর লাগাইবো নাউজুবিল্লাহ কয় না তাইলে সামনে আছে শুভ দিন আন্তর্জাতিক হাসির দিন আন্তর্জাতিক আর আজরে আল্লাহ আল্লাহ শানু আমাদেরকে হাসির জন্য কবুল করুন পড়ে আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দেখেন ওই দিন হবে কি জাআলুল কদমে আলা সাইয়্যিদে ইমামের মাথার উপরে আইবো পাও দিব নেতার মাথার উপরে কর্মীরা ইমামের মাথার উপরে মুসল্লিরা পাও দিব আফসার হিসাবে এটা কি ওয়াজ করলেন আপনি ওই দেখেন ইয়াউমুন জাআলুল কদমে আলা সাইয়্যিদিন নেতার মাথায় পা রাখা দিবস ওয়াল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন সূরা ফুসিলাতের 29 ফুসিলাতের 29 আল্লাহ বলতেছেন সেদিন কাফেররা বলবে আল্লাহ কোথায় আমাদের জিন এবং ইনসান থেকে যে সমস্ত বুদ্ধিজীবী নেতারা বড় বড় শিক্ষক ফির ফাদ্দিরা আমাদেরকে পথভ্রষ্ট করছে আজকে তাদেরকে হাসর মাঠে আনেন আমরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আপনারা চলবেন নতুবা উপায় নাই অনেক কিভাবে নিজের মত পথে ফতোয়া দিয়েলা মাসলা দিয়েলা ফারে না এর ফতোয়া দিয়েলা আমার এই জীবনে আমি একটা ফতোয়া দিনো মাপ চাই ঠিক না কারণ ভুল হইলে গুনাহ আমার এই পরকালে এই নেতার তো মাথার উদ্দি কর্মীরা আসবো ও মাম্মাইকে কে এত বড় নেতা আমি আর কান্দের উদ্দিতে আটটি আছে 10 জন ও মাইকে হিজ্ঞা না হিজ্ঞা দেখেন কোরআনে কারীম আপনাকে কি ফিল্ম দেখাচ্ছে সূরা ফুসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ 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 পরকাল কত ভয়াবহ হবে আসল মাওয়াতের স্টেডিয়াম ঠিক না তো ইমাম ফাদ্রি ফির ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গু আকাবি বড় ভাই উপরের চাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাই কমান্ডের নির্দেশ মুক্তাকি হুজুর গরম হুজুর তারপরে প্রেমিকা বিজ্ঞানী নেতা স্যার প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় প্রিয় নায়ক নায়িকা প্রিয় নেতা নেত্রী পিতা আঙ্গ এলাকার বড় হুজুর আমার বাতিজা হুজুর আফসারি হুজুর আফসারি হুজুরে কইছি এটা আমল করি বেলায় সেদিন এটা কাম হইতো না আফসারি হুজুরের মাথার উদ্দি তার ভক্তবৃন্দ হাঁড়ি হাঁড়ি জান্নাতে যাইবে ঠিক না এই জন্য ফতুয়া দিতে কোরআন সুন্নাহ থেকে দিবে আমরা তো হুজুর আপনি যে সমস্ত ফতুয়া দেন এটা আমরা এলাকা চলে না কিতাবের নাম এলাকা কিতাবের নাম এলাকা আবার মহিষাপুরনি কয়টারে ঘর মহিষাতে জীবন কেডা এগুন নারায়ণপুর বাজারে গেলে আমার খানা নাই আবার নারায়ণপুর বাজারে কোন মতলবে গেলে খানা নাই মতলবে কেউ শান্তি গেলে কবে গেলে ঠিক না এভাবে এক একজন এক এক এলাকার মাস্টার এলাকার বাপ তো চেয়ারম্যান সাহেব আমি চিন্তা করছি আমার যদি কোনো ফোলা হয় আমি এখন ফোলার নাম রাখবো দরকার এলাকা এবার টাকা ফেলে আমি আপনাদের বড় বড় কথা কেন বেটকে বেটকে মিয়া আপনাকে কোন ভাই আমি এলাকার বাপ আমার মারতে তৈরি করিয়ে লেবো দৌড় দিয়ে যাবো আবার মিরপুরের দিকে এদিকে ভাই বেড়া তোর মারতে মারতে ইঞ্চু তুই কে কোন ভাই আমি এলাকার বাপ সবাই মারি মুমূর্ষ আসলে তুই কি তোর তো বেলে না তোর তো কোনো বাহিনী আইলো না তুই কেমনে এলাকার বাপ বলবি তা আমি কই বাইরে আমার ফোলার নামে এলাকা এই জন্য আমি করতেছি এলাকার বাপ আমি কি এলাকা ফোলার বাপ এইভাবে আমরা যে বিভিন্ন ফতুয়া দিয়ে চলতে আছি এই সমস্ত ফতুয়া আল্লাহর কাছে চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতুয়াগুলো নিয়ে এসেছেন আল্লাহ যেগুলো বলার জন্য বলছে এগুলো অনুসরণ চলতে হবে নহেদিন হিসাবের মাথার উপর দিয়ে হাঁটবেন হিসাব কিন্তু শেষ আফসারি কোরআন সুন্নাহর বাইরে কথা কইলে আপনারা আমার মাথার উপর দিয়ে হাঁটবেন হাসর মাথা কি রে বহুত মাল কামাইছিল তো আফসারিয়াতে বহুত সিয়ানা কি আফসারি চিটে শুক্লা গেরি ইয়াউমুন জাআলুল কদমে আলা সাইয়্যিদে সেদিন নেতার মাথার উপর দিয়ে আড়াই সাইব কর্মী করে
কথা কয় না। তাহলে আমরা কি করবেন এখন থেকে? কথা কয় না, সতর্ক হবে। আরেকটা এই দিনের আরেকটা নাম নিদাউ শুরাকাইল্লাহ, আন্তর্জাতিক মূর্তি আহ্বান দিবস। আল্লাহ জাল্লা শাআনু কাজী হইয়া ডাক দিবেন, ও আমার বান্দা বান্দিরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানলা না, আমি আল্লাহর মানলা না। আরে বলা এত রকমের বুঝাইছে, তাগো কথা মানলা না রে। তোমরা মূর্তি মানছ, 33 কোটি দেবতা মানছ, 35 কোটি মানছ। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকায়াল্লাযিনা কুনতুম তাজউমুন। এখন কোথায় তোমাদের রক্ষা করেন না, দুর্গা নাশ করেন না, দুর্গতি শেষ করিয়ে লেবে ডাইনে বামে 10 দিক থেকে জীবন নাই। আনো তাহলে লইয়া আসো, আমার দিকে করে নিয়ে আসো। সূরা কাসাস আয়াত নম্বর ৭৪, আয়াত নম্বর ৭৪। আমার যে সমস্ত ভাইয়েরা অন্যান্য খোদার ইবাদত করেন, বেশাব একটু সতর্ক হইয়া যা। মহাগ্রন্থ আল কোরআন সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পয়গম্বর। এই আহ্বানটা আন্তর্জাতিক আখিরাত দিবসের কথাগুলা বুঝাবার জন্য নবী দুনিয়াতে এসেছেন। চেয়ারম্যান সাহেব, সেদিন আমি নেট শরীফে একটা গান শুনে আরটা খুব ভালো লাগছে। গানটা পুরাই ইসলামাইজ, বাদ্যযন্ত্র আর কিছু শিরকি সিস্টেম বাদ দিয়ে দিলে গানটা ইসলামী হয়ে যায়। ভালো লাগছে, আমি শুনলাম পূজাতে গাইতে আছে, ও তো মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। কথাটা ঠিক আছে? মানে অহংকার করি তো লাভ নেই, দেহটা তো পচে যাবে। তবে আমরা ফুড়ি না, আমরা কবরস্থ করি রাখি দুলার মতো, ঠিক কিনা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে। গানটার আহ্বানটা দেখেন কত সুন্দর। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তের মাংসে দয়াল তেমন মানুষ ঘরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে দেহ আর দিবে না সায়া, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ, পুরে হবে ছাই। ঠিক না? আমরা চাই করি না, চাই হবে না। আল্লাহ আমাদেরকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা করে আবার। The body of death will be dust, the body of death will be dust, will be bound to ashes. This body is a wooden body, hoyarir gori. ঠিক না? In the rough soil like a water grows a God. In the pass of the boat like it melon. But it's just a of insect. But it's just a of insect. So it has. This body is a rotten body, hoyarir gori. ঠিক না? Cremation will be the last event you will be seen.
The birds we run away with their hearts. Cremation will be the last bit you will be saved. The birds we run away with their hearts. The living but we fly away and we not be caught. If you die at night in the morning, we shall die yesterday. There are idiots we say, everyone wishes on and dead. This body is no longer touching. This body is a wooden body, Radir. Hoyarir Guri. This body is a wooden body, Radir Guri. Allah Akbar. আল্লাহ কি লাশ জ্বালাতে বলছে? যখন কাবিল্লা সূরা হাবিলের হত্যা করছে, আকলিমার আই লাভ ইউ লই লাগি, তখন সে লাশ কিভাবে কি করব? তখন সে কি করছে? আল্লাহ শাহানু ফাবাস আল্লাহ বুরাবান, আল্লাহ শাহানু দুইটা কাক পাঠাইছে, কাক একটা আরেকটারে মারি, এবার কাকে মাটি কুড়ি আরেকটারে দাফন করছে। এই প্রথম মানুষের আল্লাহ লাশ দাফন শিখেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে বলছে, তাইলে আল্লাহ বান্দা বানাইছে কে? লাশ দাফনের সিস্টেম করছে কে? সকল নবী রাসূল এভাবে শিখেছে। আমার দাদা আর কি, আমার দাদা ভাই আছে না, রবি ঠাকুরের আব্বা কি রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ওনার কবর কিন্তু ধার্য, ওনার লাশ কিন্তু ধার্য করা হয় নাই কেন? ওনাকে বিলাতের ব্রিস্টল কবরস্থানে সেখানে দাফন করা হয়েছে, তাহাকে ধার্য করা হয় নাই, ঠিক না? তাহলে এই যে আমার হিন্দু ভাইয়েরা এই জিনিসটা খেয়াল করবে, এত সুন্দর বডি, পোকা খাক যায় খাক, অনেক নবী রাসূলদের দেহ, অনেক নেককার আলেম ওলামাদের দেহ, পীর মাশায়েখদের অনেক যারা নেককার তাদের দেহটা পোকামাকড়ে খায় না, অনেক জায়গা এইভাবে পাওয়া যায়, সমুদ্র ভাঙনে, নদী ভাঙনে, তারপরে এভাবে পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? আর বর্তমান বিজ্ঞান চিন্তা করলো, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও লাশটা জ্বালাইলে পরিবেশ দূষণ হয়, দুর্গন্ধ হয়, খরচও বেশি, 10 মণ লাকড়ি লাগে। আর আফসারি তো ধরেন ঠাকুর হাতের তো ফুটতে আরো বেশি চন্দন কাঠ লাগে, উম্মতের আরো 10 লাখ টাকা খরচ। আর এমনি আফসারি হোক কাপসারি হোক যে হোক 500 টাকা কাবো অফসরনি আরো করে দিলে তো রানু ওনার পুরান লুঙ্গি দি ওনার দাফন কাফন হয়েছে। হুজুর ওসিয়ত করছে ফল আব্দুর রহমানের, রে আব্দুর রহমান কিন্তু আব্বা তুই আমারে আমার পুরান সত্তা কাপড় দিয়ে দাফন করিস, ককিললে নতুন গুলো রাখি দিছি, আমার মুসলমান ভাই বোনেরা এটা পড়বো, নতুন দুনিয়ার মানুষের জন্য, জীবিতদের জন্য নতুন কাপড়ের দরকার। আমার কোন রকম লজ্জাস্থানটা ডাকি কবরে ঢুকা, এরপর তো জান্নাতের জামা কাপড় আমি জার্সি টার্সি পাই আসাম ইনশাআল্লাহ। আমার এইভাবে শোয়া। তাইলে একটা গরিব মুসলমান বললো হেই 900 টাকা 1000 টাকা লাগে, ঠিক কিনা? 10 মণ দারগা 2000 কত? হুমাগো আমি শ্মশান খোলা দেখছি গো মাগো, আমি কান্দে দিছি আল্লাহর দিকে, আল্লাহ জান্নাত লাগবে র, আল্লাহ গো কিতে রে এখন যে ফোড়ানি দেখছি আল্লাহ নিচে দারগা উঠবে মানুষ এর দি দারগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি দরুদ দিছি কয়েকবার, আমার প্রিয় নবীকে আমার সালাম পৌঁছাইন আল্লাহ, নবীর মহব্বতে আমি শীতে গোলা তুই পাচ্ছি, হরে জিদে কোবা কবি জিদে আছে এটা আমরা না মানে, তবে দুনিয়ার কোবা কবি তুই পাচ্ছি, ওরে বাবা ঠিক না? তাইলে কি ইসলাম ইজ অথেন্টিক রিলিজিয়ন। আফসারিরে তোরা চোখের জলে বাসায় দিবি দুলার মতো, কত সুন্দর করে সাজাই দিব। ওমান দুনিয়াতে হওয়ালাম মাগো, আল্লাহ হইবার আগে নিজে আগুন ধরা দিছে, আল্লাহ রে কয় আল্লাহ তুমি কি আর পাইবা না, এটা তো চলে গেছে, দাওয়া হক সে হয়ে চলে গেছে, আল্লাহ করে না। তার তার খুরাওয়ালার সঙ্গে সঙ্গে কাম টু মি, আন্তর্জাতিক আদালতের হিসাব নিকেশ এগুলো আছে, এগুলো আস্তে আস্তে কোবায় কোবায় সাইজ করি, হয় জান্নাত না জাহান্নাম। লিল্লাহি তাকবীর। তো কয়টা পেয়েছি? ব্যাগ মিলে 5টা 6টা করছি, আর বাকি 128 দিন রয়ে গেছে। এটা ইমাম সাহেব আল্লাহ আপনার আব্বা আম্মার জন্য খুতবা নিয়ে যাবে, মসজিদে থাকবে, 100 বছরে নষ্ট হবে না, কথা যার নয়। আর আমার সম্মানিত ইউটিউবার ভাইদেরকে আমি নসিহত করি, গভর্নমেন্ট বিরোধী কিছু লিখবেন না, কোনো ধর্ম বর্ণকে হুইসপারিং করবেন না, সুন্দর করে। আর প্রত্যেকে দেখবেন, হ্যাঁ দোয়া, আর প্রত্যেকে আমার থামলাইনে আমার মোবাইল নম্বরটা দিয়ে, ঠিক আছে নি? নুরুদ্দিন আসেনি রে? হ্যাঁ এর করে দিস তোরা এই ফাতি এদিকে আসুক, নোয়াগাইলে রাখে আর তুমি মিলে দিকে সোজা করিস।
হ্যাঁ এই সবই নম্বর পাই দিবিনি কোনটা 01720 538581 খামলা নেয় চেক করিও ঠিক আছে ওই আই লাভ ইউ কয় না ঠিক আছে সুন্দর থামলাইন দিস